হ্যালো বন্ধুরা, আমি মন্দিরা আর আমার চ্যানেলের নতুন একটি ভিডিওয় তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজ হচ্ছে জামাই ষষ্ঠী, যেদিন আমি এই ভিডিওতে ভয়েস ওভারটা করছিলাম। তো এই ভিডিওটা আমার ইচ্ছা তো আছে জামাই ষষ্ঠীর দিনেই পোস্ট করার, তবে জানি না যে কতদূর কি করতে পারবো। তো চলো, এইটা হচ্ছে জামাই ষষ্ঠীতে আমি যেদিন বাবার বাড়ি যাচ্ছিলাম সেই দিনের একটা ছোট্ট মতো ভ্লগ, যেটা আমি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এটা হচ্ছে দুপুরবেলা, আমি একদম খাওয়া দাওয়া মানে প্রথমে সকাল থেকে তো রান্না বান্না করেছি, তারপর খাওয়া দাওয়া করেছি, সমস্ত কিছু কমপ্লিট করে আমি আমার ব্যাগটা হচ্ছে গিয়ে একটু গুছিয়ে নিচ্ছিলাম। আমি বেশ কিছুদিনের জন্যই যাচ্ছিলাম, কারণ জামাই ষষ্ঠী ছিল, আষাঢ় মাস আমাদের এখানে পালতে হয়, তো সেটা সমস্ত কিছু মিলিয়ে আমাকে বেশ কিছুদিনের জন্য যেতে হচ্ছিলো। তাই আমি সুন্দরভাবে এখানে প্যাকিংগুলো করে নিচ্ছিলাম কী কী নিয়ে যাব। আর এটা হচ্ছে ট্রেনের মধ্যে, আর মুখের অবস্থা এরকম হওয়ার বিশেষ কারণ ছিল। আর ট্রেনে যাবার আগে সেরকম কোনো ভিডিও নিতে পারিনি, কারণ ছুটে গিয়ে ট্রেন ধরতে হয়েছে, এতটাই আমি লেট করেছিলাম। তো তখন দেখলে আমি ট্রেনে বসেছিলাম, আর আমি কিন্তু বরের থেকে অনেকটা দূরে সিট পেয়েছিলাম। আমি যদিও বা জানলার ধারে বসার জন্যই সেটা করেছিলাম। আর তখন যখন আমি ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছিলাম ট্রেনের মধ্যে, প্রায় 40 মিনিট এক জায়গায় ট্রেন দাঁড়িয়েছিল, আর ট্রেন ভীষণ লেট ছিল সেদিন। আর এখনও ট্রেন দাঁড়িয়ে আছে, কিন্তু বাইরে খুব সুন্দর বৃষ্টি হচ্ছিল, মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আর চারিদিকে সবুজ মাঠ ছিল, দারুণ দেখতে লাগছিল। তো যাই হোক, প্রায় 40 মিনিট পর ট্রেন ফাইনালি ধীরে ধীরে এগোতে শুরু করেছিল। আর আমার তো বেশ ভালো লাগছিল যে যাক, ট্রেনটা ছাড়লো। তো এরপরেও না, প্রায় 1 ঘন্টা মতো সেদিন ট্রেন লেট ছিল, আর আমার ভীষণই বিরক্ত লাগছিল। আমি প্রচুর এক্সাইটমেন্ট নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলাম, কারণ নিজের বাড়ি যাচ্ছি, তার জন্য দুটোই নিজের বাড়ি, তবুও মায়ের কাছে যাচ্ছি, এটা তো একটা বেশ ব্যাপার। তো ট্রেন ধীরে ধীরে এগোতে এগোতে এলো নলহাটি। আর নলহাটিতে এসেও ট্রেনের সে একই ব্যাপার, অনেকক্ষণ ট্রেন দাঁড়িয়েছিল স্টেশনের লাইনে, নাকি কী সব কাজ হচ্ছে। তো যাই হোক, সবাই তো অবস্থা খারাপ করেছিল, কিন্তু এদিকে হচ্ছে আমার বরের কিন্তু কোনো কিছু নেই, হেলদোল নেই। ও ট্রেনে শুধু অপেক্ষা করছিল কখন কি খাবার যাবে। তো নলহাটি আসার পর ট্রেনে চেপেছিল ছোলা সিদ্ধ। তো এখানে ও নিয়েছিল ছোলা সিদ্ধ, সেটাই ও খাচ্ছিল, ভিডিও করছিলাম, সেটাও কিন্তু একদমই দেখতে পাইনি। এদিকে বর খেতে থাকলো, আর ফাইনালি আমরা ট্রেন ছেড়ে নলহাটি ব্রিজটা পেরোচ্ছিলাম। এখানটাও দেখতে বেশ সুন্দর লাগে, তোমরা যারা এসেছো তারা তো আশা করছি জানোই যে এখানে কোন দিকে কী আছে না আছে। আর আমার এখন নতুন নতুন ভালোই লাগছিলো। তো তারপরেই এসেছিলো একটা ঝালমুড়িওয়ালা। তো সেখান থেকে বর নিয়ে নিল ঝালমুড়ি। আর দেখো, পাশের ছেলেটা কিন্তু একই সঙ্গে নিয়েছিল ছোলা সিদ্ধ, তার এখনও ছোলা সিদ্ধই শেষ হয়নি, আর এদিকেও ছোলা সিদ্ধ শেষ করে ঝালমুড়িও প্রায় শেষ করতে চলেছে। তো যাই হোক, এখন আমরা নলহাটি থেকে অনেক দূর চলে এসেছিলাম, অ্যান্ড দেন চারিদিকটা দেখতে দেখতে আস্তে আস্তে আমরা পৌঁছে গিয়েছিলাম হচ্ছে গিয়ে রামপুরহাটে। আর এটা হচ্ছে রামপুরহাট জাংশন, আর এখান থেকেও ট্রেন আস্তে আস্তে ছাড়লো। আর আমার ভীষণ ভালো লাগছিলো যে এরপর থেকে ট্রেনটা অ্যাটলিস্ট ঠিকঠাকভাবে চলেছিল তার জন্য। তো ফাইনালি এখানে রামপুরহাট স্টেশন হচ্ছে গিয়ে আমরা ছেড়ে দিলাম, আর একটার পর একটা স্টেশন পেরোচ্ছিলো, আর ভীষণ ভালো লাগছিলো যে ফাইনালি চলে আসছি এরকম। বেশ কিছুদিন পর আসছিলাম, প্রায় 10 দিন মতো। তো খুব এক্সাইটেড লাগছিলো আমার আর কি, ট্রেন যত এগোচ্ছে আমার খুব এক্সাইটেড ছিল। তো অনেকক্ষণ থেকে বাইরে দেখলে, আর আমি কী করছিলাম সেটাও দেখে নেওয়া, এগুলো বর তুলে রেখেছিলো। আর এটা হচ্ছে রামপুরহাটে, আমি কিনা ফোনটা ধরেছিলাম যে স্টেশনের নামটা সুন্দরভাবে ফোকাস করব। তো সেটা আমি জানি না কতদূর কী করতে পেরেছি, কারণ ভিডিও অতও ভালো আমি কিছু বানাই না। তবুও তোমরা দেখো যারা, তাদেরকে অনেক ধন্যবাদ। আর এই হচ্ছে লাস্ট স্টেশন আমাদের স্টেশনে আসার আগে। তো এখান থেকে তো আরোই ভালো লাগছিলো। এটা কোন স্টেশন তোমরা যারা জানো তারা জানো, যারা জানো না তারা দেখে নাও। এটা হচ্ছে মল্লারপুর, আর আমরা যাচ্ছিলাম হচ্ছে গিয়ে সাঁইথিয়া। তো মল্লারপুরের পরে একদম ট্রেন দাঁড়াবে হচ্ছে গিয়ে সাঁইথিয়ায়। তো চলো, এখন একদম ট্রেনের স্পিড আছে হাই, আর আমরাও যাচ্ছিলাম। ওই যে রাস্তাটা আমি একটু জুম করলাম, ওটা ওই যে রোড যেটা আছে মেন, সেটাই, ওদিক দিয়ে আমি বেশিরভাগ যাতায়াত করেছি, মানে গাড়িতে আর কি। আর এমনিতে ট্রেন তো আমি একবার এসেছি আর এই যাচ্ছি, তো এই দিকটাতে বেশ ভালো লাগছিলো। একদিকে ট্রেন আর একদিকে হচ্ছে গিয়ে এমনি লাইন, তো এখানটা দেখতে খুব ভালো লাগে আমার যখন গাড়িতে যেতাম। ফাইনালি আমরা পৌঁছে গেছি সাঁইথিয়ায়। আর গরমে অবস্থা খারাপ, কারণ ওইদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, আর মল্লারপুরের পর থেকে এতটুকু বৃষ্টি ছিল না। আর গরম যা ছিল, মনে হচ্ছে একটা ওয়েদার থেকে আরেকটা ওয়েদারে এসে পড়ে গেলাম, বীভৎস রকমের গরম। আর এই হচ্ছে আমাদের ট্রেন, যাতে করে কিনা আমরা এসেছিলাম।
আর ট্রেন ছিল ১ ঘন্টা মতো লেট। আর আমার বাবা এসেছিলো নিতে, অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল। এখানে আমি সুন্দরভাবে ভিডিও করতে করতে আসছিলাম। বর দেখলে যে স্পিডে এগোচ্ছে সে স্পিডে এগোলে হবে না, তাই ও এগিয়ে চলে গেল। তো যাই হোক, ওখানে গরমের অবস্থা খারাপ হয়ে গিয়েছিলো। আর এখানেও তাই গেল একটু মুখে চোখে জল নেওয়ার জন্য। আর আমি কিনা ভাবলাম যে স্টেশনটা একটু সুন্দরভাবে তোমাদেরকে দেখাই। আর নিজেও দেখছিলাম, কারণ অনেক দিন ধরে শুনছিলাম যে এই যে ফ্লাইওভারটা আছে, তো এটা নাকি ভাঙা হবে বা কিছু নতুনভাবে সংস্কার করা হবে, কী হবে ঠিক জানি না। তবে ফেসবুকে পোস্ট দেখছিলাম ২ বছরের জন্য বন্ধ। তো দেখছিলাম যে হ্যাঁ, সত্যি এখানে কাজ হচ্ছে। আর চারপাশটা দেখতে খুব সুন্দর লাগছিলো, আকাশটা একদম লাল টাইপের হয়েছিল। দেন এখানে আমি যাচ্ছিলাম আর বরকে বললাম আমি হাঁটবো, সেটা সুন্দরভাবে প্লিজ ভিডিও করে দাও। কিন্তু ওই যে দূরে দাঁড়িয়ে থাকা টিকি আমাকে দাঁড় করিয়ে আমার ভিডিও খারাপ করে দিয়েছে পুরো। যাই হোক, আমি টিকিট তো কেটেই ছিলাম, মুখ দেখে তো বোঝা উচিত ছিল, বোঝেনি। তো যাই হোক, এখন আমি চলে এলাম হচ্ছে গিয়ে একদম টোটোতে। আর এই হচ্ছে সন্ধ্যাবেলার সাঁইথিয়া। আর রাস্তা টুকটাক একটু ভিড় তো একটু থাকবেই, কারণ এটা জামাই ষষ্ঠী একদম আগে আগে আমরা এসেছিলাম হচ্ছে গিয়ে সোমবার দিন করে, তো তার জন্যে। আর এখন আমরা যাবো হচ্ছে গিয়ে সোজা বাড়িতে। আর বাড়িতে যাওয়ার জন্য আমার তো প্রচণ্ড মানে কামাইট লাগছে যে কখন পৌঁছাবো এরকম মনে হচ্ছিলো। তবে হ্যাঁ, মাঝখানে আমাকে এখানে হচ্ছে দাঁড়াতে হয়েছিল। বর এখানে কিনছিল হচ্ছে গিয়ে মিষ্টি, আর ওই যে পাশের দোকানটা থেকে বাবাও কিন্তু কিছু একটা কিনছিল। চলো তোমাকে দেখি যে ওইখানে আছে বাবা, ওই দোকানটা এখানে আছে বর, জানি না কী কী কিনছিল। আর টোটোর মধ্যে বসেছিলাম আমি, আর হচ্ছে পুরো টোটো জুড়ে ছিল হচ্ছে ব্যাগ। এই বাবা তার আগে কিছু বাজার করে রেখেছিল, আর আমাদের তো একটা বড় ব্যাগ ছিল, একটা ছোটো ব্যাগ ছিল, নানা রকম ব্যাগ ছিল। আর সঙ্গে ছিল অস্বাভাবিক রকমের গরম। আমার তো দেখতেই পাচ্ছ অবস্থা একদম খারাপ। ভাবলাম তোমাদেরকে দেখাই যে আমি কী করছি। অনেকক্ষণ টোটোতে বসেছিলাম, আর এখানে বাবা এসে আরও একটা বোতল আমাকে ধরিয়ে দিয়ে গেল স্প্রাইটের। তো মানে এমনিতেই এত ব্যাগ নিয়ে আমি সামলাতে পারছিলাম না, তারপর একটা একটা করে জিনিস বাড়তে যাচ্ছে। ফাইনালি আমি চলে এসেছিলাম বাড়ি। আর বাড়ি এসে একদম ফ্রেশ হয়ে একটু মায়ের কাছে গেলাম, আর ভীষণই ভালো লাগছিলো। আর তারপর হচ্ছে আমি এসেছিলাম আমার ফ্রিজের কাছে। এই চেকে দেখছো, আমি একটা মেলা থেকে কিনে এনেছিলাম। গলার কাজটা একটু খারাপ হয়েছে, ঠিক করার চেষ্টা করবো। আর সবসময় বাড়ি এসে আমি ফ্রিজ খুলে দেখি যে আমার জন্য কিছু আছে কি না। এখন বলে নয়, সবসময় মানে একবার হয়তো একটু আমি বাজারে গেলাম, বাজার থেকে এসে দেখি ফ্রিজে কি এক্সট্রা কিছু আছে এরকম। তো আজকে তো ছিল চকলেট। এদিকে মা দাঁড়িয়েছে চিকেনটা আমাকে টেস্ট করানোর জন্য। মা চিকেন খায় না বেশ কয়েক বছর হয়ে গেল, তবে থেকে মা রান্নাও করে না, আমি রান্না করতাম। তো আজকে মা বানিয়েছিল চিকেন, সেটাই মা মানে আমাকে টেস্ট করাচ্ছিল আর কি, যে কেমন হয়েছে। দারুণ হয়েছে, অনেক দিন পর খেলাম, অনেক দিন। দেন মা বানিয়ে রেখেছিল পায়েস, আর আনা হয়েছিল মিষ্টি, সেগুলোই আমরা খাচ্ছিলাম। তারপর রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, কারণ টায়ার্ড ছিলাম, ভালো মতো জার্নি হয়েছে, গরম ছিল, সব মিলিয়ে। তা ব্লগটা তো এইটুকুই ছিল। আর এই সুন্দর প্রকৃতির দৃশ্যটা দেখতে দেখতে ব্লগটা আজকে শেষ করব ভেবেছিলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেল। যারা ফেসবুক থেকে দেখছো, ফেসবুক পেজটিকে ফলো করে দিও। আর ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো, একবার ঘুরে এসে একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন